আজকে কিন্তু অনেকটাই সকালে আমি উঠে পড়েছি। এখন বাজে ঘড়িতে 7টা। সকালে সব আশেপাশে যেগুলো কাজ ছিল সবগুলো কমপ্লিট করে আমি কিন্তু স্নান করে ঘরে আসলাম। যেহেতু আজকে বছরের প্রথম দিন, তো ঘরের পুজোটা আগে কমপ্লিট করব, তারপরে যাব মন্দিরে। আর এখানে কিন্তু ওরা ঘুম থেকে কেউ উঠেইনি, আর আমার পুজো করা কমপ্লিট, ঘরের পুজোটাও কমপ্লিট করে নিলাম। এখন রেডি হয়ে নিয়েছি, যাব মন্দিরে। আর এটা হচ্ছে আমার নতুন ড্রেস। তো আজকে বছরের প্রথম দিন, পয়লা বৈশাখ, তো নতুন কিছু তো পরতে হয়। আমি কিন্তু সোজা চলে গেলাম মন্দিরে। মন্দিরে গিয়ে প্রদীপ ধরে দিয়েছি, সাথে ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বিজনি আসামের বিজনির লক্ষ্মী মন্দির। এই মন্দিরটাই কিন্তু প্রায় নতুন হয়েছে। আর প্রত্যেক বছরে কিন্তু লক্ষ্মী পূজার সময় মেলা হয়। তো এই মন্দিরটা কে কে তোমরা দেখেছো, অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানিয়ে যাও। আর এই মন্দিরে প্রায় অনেক দিন হলো আমার আসা হয়নি। মেলাতে আসি কিন্তু পরে আর আসা হয় না। তো ফাইনালি পুজো টুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন প্রসাদটা নিব, প্রসাদ নিয়ে যাব হনুমান মন্দিরে। তো দেখো আমার হাতে কিন্তু প্রসাদ চলে এসেছে। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের দৃশ্য। আর এই পাশটা কিন্তু মেলার সময় অনেকটাই ভিড় হয়। তো এখানে এসেছি হনুমান মন্দিরের সাথে আসে দিদি ভাইয়ের সাথে দেখা করলাম। তো এটা হচ্ছে হনুমান ঠাকুর। তো আমরা পুজো দিয়ে কমপ্লিট করলাম। আমি প্রায় অনেক দিন পর হনুমান মন্দিরে আসলাম। আর এসে দেখো মন্দিরে কিন্তু অনেকটাই ভিড়, যেহেতু বছরের প্রথম দিন। এটা হচ্ছে দিদি ভাইয়ের সাথে গল্প করতে করতে প্রসাদটাও কিন্তু খেয়ে নিলাম। তো আমরা সবাই মিলে গল্প করছি আর প্রসাদ খাচ্ছি। তো ফাইনালি টোটো করে কিন্তু ঘরেও চলে আসলাম, আমাদের ঘরে। এখন আমি যাব ঘরে যেহেতু অনেক কাজ। আর এই দেখো এসের পর দেখি ছেলে ঘুম থেকে উঠেই পড়েছে। ওকে মিষ্টি খেতে দিলাম। খেতে দিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে আসছি। আজকে যেহেতু নববর্ষ, ভালো কিছু রান্না করতে হবে। তো আজকে এনেছি আমি কাতলা মাছ। তো মাছ রান্না করব, সাথে আরও অনেক কিছু রান্না করব। রান্না করতে করতে কিন্তু এখানে বিছনাটাও আমি কমপ্লিট করে নিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমি এখানে রান্না করছি আর সাথে কিন্তু ঘরগুলো পরিষ্কার করে নেব। তো আজকে কার ঘরে কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও যদি ভিডিওটা দেখে থাকো। তো আমি ঝটপট করে কিন্তু একের পর একে কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো দেখতে দেখতে আমার বিছানাটাও পরিষ্কার করে নিলাম, সাথে কিন্তু ঘরটাও ঝেড়ে দিয়ে নিলাম। ঘর বাড়ি ঝাড়ু টাড়ু না দিলে কিন্তু ভালো লাগে না, দেখবে। এদিকে রান্নাও হচ্ছে, এদিকে আমি বাকি টুকিটাকি কাজগুলো কিন্তু কমপ্লিট করে নিলাম। আর ওর পাপা স্নান করে ঘরে আসলো, তার খাওয়া দাওয়া রেডি করতে হবে আমার। তো রান্না প্রায় মোটামুটি রেডির দিকে। আর রান্না করেছি মাছ, তো সাথে কিন্তু পকোড়াও ভেজে নিয়েছি, যেহেতু মাছের সাথে অল্প ডাল আছে। তো পকোড়া কে কে খেতে ভালোবাসো? আমরা কিন্তু অনিয়ন পকোড়া খেতে অনেক ভালোবাসি। টাটা, আজকের ভিডিও এখানে শেষ করি।